বিয়েবাড়ি মানে সাজগোজ, অনেক অনেক ফটো তোলা, খাওয়া দাওয়া আর সবাই মিলিয়ে জমিয়ে নাচানাচি। তো নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েক মাস আগে আমরা সব পরিবারে চলে গেছিলাম একটা বিয়েবাড়ির নেমন্তন্ন খেতে। তবে আজকে বিয়ে নয়, আজকে হলো বৌভাত। এই শাড়িটা অনেক দিন পরে পরলাম, ওই দুর্গাপূজার সময় দুই একদিন পরে যে তুলে রেখেছিলাম আর পরে পরা হয়নি। তো আজকে সেই শাড়িটা পরে একদম সেজে গুজে টিপটপ হয়ে চলে এসেছি বৌভাতের নেমন্তন্ন খেতে। আজকে যার বৌভাত খেতে এসেছি সে হলো আমার কর্তামশাইয়ের বন্ধুর বন্ধু, তাকে সবাই আমরা রাহা বলেই ডাকি। তো তার সাথে বেশ কয়েক বছরের পরিচয়, ওই 2-3 বছর হয়ে গেছে। আমরা যখন ওই মাঝে মাঝেই উদয়দের বাড়ি যাই, সে উদয়দের বাড়িতে আসে। তো সেই সূত্রেই তার সাথে পরিচয়, আর আস্তে আস্তে তার সাথে আমাদেরও বন্ধুর সম্পর্ক হয়ে গেছে। তো বিয়েবাড়িতে ঢুকেই আর কি খুঁজছিলাম নতুন বউ কোথায় বসছে, মানে বিয়েবাড়িতে ঢোকার পরেই একটা এক্সাইটেড থাকে যে নতুন বউ কোথায় বসছে, নতুন বউকে দেখবো। তো নতুন বউয়ের সঙ্গে দেখা করে এবার খুঁজছিলাম যে উদয় তিথি কোথায় আছে। তো ওইদিকে উদয়ের সাথেও দেখা হয়ে গেল, আর তিথি এখনও রেডি হচ্ছে। তো আমরা চলে এসেছি এরপরে খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়ায় অনেক কিছু ছিল, মাছ মাংস আরও অনেক কিছু আর কি। যেহেতু কয়েক মাস আগের ভিডিও, সেই কারণে আর কি কী কী ছিল সেগুলো মনে নেই, কিন্তু অনেক কিছু ছিল। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি এবার নাচানাচি করতে। এদিকে তিথিও রেডি হয়ে চলে এসছে। আর বিয়েবাড়ির মধ্যে তিথি আর উদয় আমাদের চেনা জানা, আর সবাই আর কি অপরিচিত। তো চেনা জানা লোকজন থাকলে আর কি ভালো লাগে। তো তাদের সাথে একটু কি নাচানাচি শুরু করে দিলাম। বিয়েবাড়িতে যদি সবাই মিলে একটু নাচানাচি না করি তাহলে ভালো লাগে বলুন? তো সবাই মিলে খুব মজা করলাম, অনেক নাচানাচি করলাম। তো এবার দিব বাড়ির দিকে রওনা। তাহলে চলুন ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।